আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যুবকদের অন্তরের ব্যথা বুঝি। সামনে শীত আসতেছে, তার কারণে আমরা সেই যুবকদের দিলের দিল, জানের জিগার, পরাণের পরাণ সেই বক্তাকে আমরা ইতিমধ্যেই উপস্থাপন করতে যাচ্ছি। তাকে দাওয়াত দিয়ে সে আসছে, রাস্তায় জ্যামজটের কারণে যদি একটু দেরি হচ্ছে। আমাদের মাঝে বক্তা চলে এসেছে, আমি নিয়ে আসতে যাচ্ছি। প্রথম বক্তার আগমন, প্রথম বক্তার আগমন, যুবকদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, অবিবাহিতর পক্ষ থেকে আমি হুজুরকে তার আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে বক্তব্য পেশ করতে যাচ্ছেন যুবকদের আইডল, জুরাবে রব্বানি, কুতুবে সুলকানি, যুবকদেরই কলিজার প্রিয় বক্তা, নাম কি হুজুর? জনাব সেরেক আলী বুদনা। আমি সিলসিলায়ে ফুরকানি জনাব সেরেক আলী বুদনা, জনাব সেরেক আলী বুদনা। আমি হুজুরকে তার মূল্যবান শীত নিয়ে অবিবাহিতদের পক্ষ থেকে তাকে আমি হুজুরের বিনত কথা ওই যাই হোক কই দিই তাকে অনুরোধ জানাচ্ছি। এডি মাইক তো এডি। বাজানের সময় খুব কম, এখানে বাদেও আমার মনে করেন আরো 4 জায়গা মাহফিল করতে যেতে হবে। তাই সংক্ষিপ্ত আমি সরাসরি ডাইরেক্ট আলোচনা চলে যাচ্ছি। কি বলেন আপনারা? আজকের বিষয় আমাকে দেওয়া হয়েছে শীত এবং যুব সমাজ। যুব সমাজের যে কি ব্যথা শীতে, এটা বয়ান পেশ করতে বলেছেন আমাদের সভাপতি। আপনারা বসলে ভালো হয়, সামনে সাইডের লোকজন তারা থাকলে আমি তথ্যহীন করি। চেয়ার একটাই বাজেট সবাই স্যান্ডেল পরে বসে পড়ে। চেয়ার একটাই বাজেট কম। সামনে শীত আয়া পড়ছে, মনে হয় একা একা ঘুমাতে হবে। না, এই শীতে আর একা একা ঘুমাবো না, একটা কইরা বলাবো। আর যদি বিয়া না দেয় গানটা সইলা যাবো ঠিক কিনারে বাজার। এই শীতে অবিবাহিতদের মনের জ্বালাটা কিন্তু কেউ বোঝে না। বোঝে কি না? আমরা সবাই অবিবাহিত দল মিলে আল্লাহর কাছে একটু ফরিয়াদ বানাই রে বাজার। শুরু করেন। বিয়ের ফুল ফুটিয়ে দাও আল্লাহ আমাদের জীবনে, বিয়ের ফুল ফুটিয়ে দাও আল্লাহ আমাদের জীবনে, আমাদের জীবনে গো আল্লাহ, আমাদের জীবন, আমাদের জীবনে আল্লাহ, আমাদের জীবনে বিয়ের ফুল ফুটিয়ে দাও আল্লাহ আমাদের জীবনে। অবিবাহিতদের মনের জ্বালা বোঝে না ভাই কোন শালা। অবিবাহিতদের মনের জ্বালা অবিবাহিতদের মনের জ্বালা বোঝা কেউ না, বোঝে না ভাই কোন শালা। বলতেছিলাম যুবক ভাইরা রে, কি যে যন্ত্রণা এই শীতে ঘুমানো। খাতা গায়ে দি, খাতার উপর আবার ল্যাপ, তার উপর আবার কুরিয়ার কম্বল, ওই সময় আবার নিচের উপরে নি, তারপর শীত যায় না। কি করে ভাই গো আমার অবিবাহিত বাজানরা, এই যে আমাদের যে কষ্টটা, এই কষ্টটা আসলে কেউ বুঝে না রে বাজান। বুঝে না, বুঝে না। বাবা মা থেকে শুরু করে এলাকার ময় মুরব্বী, আমাদের সমবয়সী ভাইরা, তারা কিন্তু কষ্টটা বুঝতে পারে যারা বিয়ে করতে রাখে। ও বুঝে না। বাবা প্রতি বছর কথা দেয়, দাদা এবছর কোনো মতো কামড় খাওয়া থাক, কামড় খাওয়া থাক, কামড় খাওয়া থাকতে থাকতে জীবনের 3 ভাগের 2 ভাগ শেষ। আর কত কামড় খাওয়া থাকবো না বাদান বলো? আর কামড় খাওয়া থাকা যাবে না, কামড় খেয়ে থাকার দিন আর নাই, কারণ সামনে শোনো
শোনো এলাকার বিবাহিত সমাজ, এইবার যদি আমাদের বিয়ের ব্যবস্থা না করতে পারো, তোমরা বউ নিয়ে কি করে ঘরে ঘুমাও, সে নিয়ে আমরা যুব সমাজ, অবিবাহিত যুব সমাজ দেখে ছাড়বো। যারা বলো ঠিক কিনা? আমরা অবিবাহিত যুবদল মিলে এইবার প্রতিজ্ঞা করবো, এইবার পান করবো। বহুত একা একা ঘুমিয়েছি, বহুত বছর ঘুমিয়েছি। এই শীতে সবার যুব সমাজ, সব অবিবাহিত যারা আছে সবার পান করবে, সবাই প্রতিজ্ঞা করবে, সবাই জেদ করবে। এই শীতে এইবার বউ ছাড়া কেউ ঘরে ফিরবে না। জনগণ ঠিক কিনা? কারো কথা মানবো না, কারো কথা মানবো না। এই শীতে কে চাই? এই শীতে কে চাই? নেক্সট টাইম যদি এরকম সরঞ্জাম থাকে আমাকে দাওয়াত করবেন না। নাচনি করবো, কুদনি করবো, একটা জিনিস ধরা যাবে না, এরকম জিনিস সংগ্রহ করবেন। যাই হোক যুব সমাজ, আজকে এই পর্যন্ত। আমি বলছি আমার আরো 4 জায়গা শিডিউল আছে, এরপর আমার 4 জায়গা মাহফিল করে বাড়ি ফিরতে হবে। আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার একটা স্লোগান হবে, বউ না ছাড়া আমরা ঘরে ফিরবো না।